জগন্নাথদেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে উঠে বসে রয়েছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। ছেলের আন্টি চলে এসেছে, অনেকক্ষণ উঠতেও বসে গেছে। তো ছেলের এখন বায়না হয়েছে স্কুল যাবে না করে। এখন দেখা যাক কী করা যায়। এখন খুব বায়না করছে, সকালবেলা উঠে কান্নাকাটি করছে, বলছে আজকে আমি স্কুল যাবো না, আমার ভালো লাগছে না। তো জানি না কেন বলছে, অ্যাকচুয়ালি বই পাচ্ছে না। তো প্রত্যেক দিন স্কুলে গিয়ে স্যারেদের কাছে ঘোরাফেরি মানে ছোটাছুটি করছে। স্যার এই স্যার বলছে ওই স্যারের কাছে যাও, ওই স্যার বলছে ওই স্যারের কাছে যাও। তো মানে যেটা হয় মানুষের মধ্যে একটা রাগ হতো, ভালো লাগছে না যেতে ওর। তো সেই জন্য ও আর যেতে চাইছে না আজকে। আর গতকাল তার মধ্যে তো সারাটা দিন বলতে গেলে ওর একটা এর মধ্যে দিয়ে গেছে, খেলেছে স্কুলে, খেলে এসেই আবার আমার সাথে গেছে। শরীর একদম ক্লান্ত হয়ে গেছে। তারপর আবার আজকে আবার উঠতেও ওর দেরি হয়ে গেছে। আজকে 6:45 বেজে গেছে, তারপরে উঠেছে ঘুম থেকে। যেহেতু একদম ক্লান্ত হয়ে গেছিলো, শুয়েছে। আর আমরাও শুয়ে পড়েছি, আমরাও ঘুমিয়ে পড়েছি। আর ডেকেছিলাম ওকে একবার, কিন্তু ঠিক টাইম মতো উঠতে পারিনি। তাও আন্টি তখনও আসেনি, যদিও আন্টি পরেই এসছে। ততক্ষণে ওর হয়ে গেছে যতক্ষণ ওর আন্টি এসছে। তো সেই জন্য আর এখনও তাই দেখছি পড়ারও মন নেই। আন্টি তাই বলছে যে পড়ার মন নেই, কিন্তু ওর আজকে স্কুল যাবে না বলে ওর পড়াতেও ওর মন নেই। কী অবস্থা ভাবুন। তো যাই হোক, আজকে রান্নাবান্না বলতে গেলে তো আমাদের বিরিয়ানি আছে, সেটাই খাবো। একটু ভাত করব, ভাতটা রয়েছে, গতকালেও তো ভাত করিনি। ভাতটা চালটা নষ্ট হয়ে যাবে, করে ফেলবো। যেমন ভাতটা যতটা লাগবে বাকিটা রেখে দেবো। আর রাত্রির জন্য একটা কিছু করতে হবে, এই হচ্ছে ব্যাপার। মাসি এখনও আসেনি। তো আমার হাজব্যান্ড বলছে আজকেও চা বা কফি কিছু খাবে না, দেখি আমি একটু খাই না। আমার গতকালও খাইনি, ও খাইনি বলে আমি খাইনি, কিন্তু ভালো লাগে না না খেলে, বুঝতে পারলেন তো। সকালবেলা একটু ঠান্ডাতে, তো এখন আমি একটু গিয়ে চা করি, চা খাই। আমি তার জন্য পরে আসছি। আমার কি করে দিলাম র চা, বললাম র চাটা খাও। আর এখানে আমার চা বসিয়ে দিয়েছি, আদা দিয়ে, চিনিও দেওয়া হয়ে গেছে। আর এখানে আমাদের দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি। তো চলুন চাটা করি। চাটা না খেলে না ভালো লাগে না। একটুখানি চা সারাদিনে একবারই তো খাই। মিষ্টি ঠিক আছে, তোমরা চা পাতা দেবে। চা ফুটে গেছে, বাবা কি ভাব। চলুন এবার চাটা ঢেলে নিই। চা হয়ে গেছে আমার আর হাজব্যান্ডের। আর এখানে দুধটা হোক ততক্ষণে, চলুন চাটা খাই। এই যে এনাকে দিয়েছি, চা খাচ্ছে। তো চলো আমিও খেয়ে নিই চাটা। আন্টি চলে গেছে, দুধ দিয়ে দিয়েছি, এখন অঙ্কগুলো করছে, স্যারের অঙ্কগুলো। কিরে স্কুল যাবি না কেন? ভালো লাগছে না? স্কুল যাচ্ছে না আজকে। মাসি ওইদিকে কাজ করছে, মাসি কাজ মোটামুটি শেষের দিকে। তো ছেলে এখন দুধটা খা, দুধটা গরম গরম খেয়ে নে, ঠান্ডার মধ্যে গরম গরম দুধটা খা, ভালো লাগবে। চলে এসেছি আজকে। এই যে ঘি বসিয়ে দিয়েছি, এখানে কাজু বাদাম ভেজে নিয়েছি ঘিতে। এটা খোয়া ক্ষীর গ্রেট করে নিয়েছি। আর আজকে গাজরের হালুয়া করব, তার জন্য গাজর কেটে নিয়েছি, ধোয়া হয়ে গেছে। এবার ঘিয়ের মধ্যে ছোটো এলাচ দিয়ে গাজরগুলো ভাজবো। এই যে ছোটো এলাচ দিয়ে দিয়েছি, এবার গাজরগুলোকে দেব। গাজরগুলো দিয়ে দিয়েছি, এবার ঘিয়ের মধ্যে ভালো করে একটু ভাজবো, কাঁচা গন্ধটা একটু কেটে যাবে। তারপরে সিটি দেবো 3খানা, একটু দুধ দিয়ে, অল্প দুধ দিয়ে নিয়ে তারপরে যা যা করবো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো, আগে থেকে বলে লাভ নেই। তো চলুন আগে এটাকে ভালো করে ভাজি। মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এই যে দুধ আছে, দুধ দেবো। তো চলুন আগে দুধটা দিই। দুধের শটটা দিয়ে দিলাম, আর এখানে দুধটাও দিচ্ছি। চলুন এটাতে সিটি মেরে দিই। এই যে এখন আরেকটু দুধ দিলাম, দিয়ে এবার আরেকটুখানি ফুটতে লাগুক, তারপরে সিটিটা দেবো। 3খানা সিটি পড়ুক, তারপরে নামাচ্ছি। এই যে এবার এটাকে ভালো করে ম্যাশ করব। 2 হাত দিয়ে ধরে করতে হবে, তাহলে আমি এটাকে করে নিই ভালো করে, তারপরে আসছি। এই যে এনাকে দিয়ে একটুখানি এটা করাচ্ছি, কারণ কি আমার হাতে ভীষণ যন্ত্রণা, তো তাই জন্য আমি কিছুটা করেছি, আমি পুরোটা ওকে করতে বললাম, কারণ কি আমার হাতে ভীষণ যন্ত্রণা করছে। এই যে সব হয়ে গেছে। এবার খোয়া ক্ষীর, আমার ছেলে তো খেতে শুরু করে দিয়েছে খোয়া ক্ষীরটা দিই, সব দিয়ে দিচ্ছি। তারপরে কাজু বাদামটা পরে দেবো, আগে দিয়ে তো চিনি দেবো পরিমাণ মতো, দিয়ে দিই পুরোটা। এটাকে পুরো একদম শুকিয়ে ফেলবো, ক্ষীরটা দিয়ে ভালো করে নাড়িয়ে এবার চিনি দেবো। লাস্টে কিশমিশ না কাজু দিচ্ছি। কিশমিশ চাইলে অনেকে দিতে পারেন। এই যে আমার হয়ে গেছে গাজরের হালুয়া।
পুরোপুরি শুকিয়ে গেছে, এবার এটাকে নামিয়ে ফেলবো। তো চলুন পরে আসছি। খেতে দিয়ে দিয়েছি বিরিয়ানি, ভাত মিক্সড করে দিয়েছি। মটন বিরিয়ানির মধ্যে চিকেনের ইয়ে চলে এসছে, চিকেন তো আসেনি, শুধু হাড় এসছে। আর এখানে সব কড়াইশুঁটি কচুরি এনেছে, এই কচুরি বলছি, কড়াইশুঁটি এনেছে। আজকে ছেলে ছাড়াবে, আমি ছাড়াবো, দুজন মিলে কড়াইশুঁটি কচুরি করা হবে রোববার দিন। তো তার জন্য এখানে আটা ময়দা সব এনে দিয়েছে, তো করব। তো বাবা মাদেরও পাঠাবো, এখানেও সব বেড়ে রেখে দিয়েছি, বাবাদেরকে পাঠাবো। এই যে এটা পাঠাবো। তো চলুন, এই খাবার রয়েছে, পরে খাবো আমি। এখন 1টা বাজতে চললো। আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দিলাম, ছেলে স্নান্ত হয়ে গেছে, ছেলে চুল কেটে এসছে, ছেলে এখন স্যারের কাজ করছে। এই যে চুল কাটা দেখি, এই যে চুল কাটা, বাবা কি ব্যস্ত। তো চলুন আমি স্নান টান করে আসি। কড়াইশুঁটি ছাড়াচ্ছে, আমার হাতে হাতে হেল্প করছে, এই যে এত কড়াইশুঁটি ছাড়াতে হবে। এখানে আগের দিনে পড়ে গেল, ঠিক আছে পরে তুলি, ওই যে পায়ের কাছে আছে নাকি, এখানে কিছুটা ছাড়িয়ে রেখেছিলাম সেদিনকে। হ্যাঁ এখানে দিয়ে দে, কিচ্ছু হবে না। আর বাকিগুলো এগুলো। তো চলুন ছাড়াই বসে বসে, ভালো লাগছে ছাড়াতে। আজকে দুপুরের খাবার বিরিয়ানি, কালকের বিরিয়ানিটাই এটা গরম করে নিয়েছি। আর এখানে আমারটা গরম হচ্ছে, ভাত মেশানো। আর এই যে গাজরের হালুয়া, দেখুন দেখতে কি সুন্দর, খেতে যা সুন্দর হয়েছে কি বলবো। মাদের জন্য পাঠিয়ে দিয়েছি, রেখে দিয়েছি, আর আমাদের জন্য এইটা। তো এই যে ছেলে, ভালো লাগছে গাজরের হালুয়াটা, কেমন হয়েছে? ভালো হয়েছে? দেখুন ও এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে শুরু করে দিয়েছে গো। আমাদের পাড়ার যে বিয়েবাড়ির কথা বলেছিলাম, তো সেই বিয়েবাড়ি মানে আজকে বিয়ে আছে। তো তার জন্য ওনাদের কিছু মানে ইয়ে আছে, মানে নিয়মকানুন আছে। তো সেই জন্য ওরা নাচতে যাচ্ছে নাচতে নাচতে, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। তো খুব ভালো বাজনা বাজছিল, তো দেখে তখন ভেবেছিলাম মানে খাওয়া দাওয়া করে উঠেছি দুপুরবেলা, আমার হাজব্যান্ড বেরোবে, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো তাই সব দেখছিলাম উপর থেকে, ভালো লাগে বেশ দেখতে এগুলো, যে ভালো মতো নাচছে করছে আনন্দ করছে। তো যাই হোক, তো ঠিক আছে চলুন এবারে যাব, ছেলেকে এবার একটু ঘুম পাড়াতে হবে, যেহেতু ছেলে তো অনেকক্ষণ সকালবেলা ঘুম থেকে উঠেছে। তো তাই তো দেখে এবার যাই, ছেলেকে ঘুম পাড়াই। তো চলুন পরে আসছি। চলে এসেছি অনেকক্ষণ, এখানে 5:30 বাজে, আমি 5:10-এ ঢুকেছি। কোটাকুটি করে আমি এখানে বসিয়ে দিয়েছি বাটি চচ্চড়ি। তো ততক্ষণ হতে থাক, কিছুই না যেমন করি, তেল দিয়ে নুন দিয়ে হলুদ গুঁড়ো লঙ্কা দিয়েই করছি, ব্যাস এই করছি। আর কিছু ইচ্ছা করছে না করতে এখন। আর হাতের ডানা এত ব্যথা হয়েছে না, আর ওইগুলো নড়ে নাড়িয়ে নাড়িয়ে ওই কী বলে গাজরের হালুয়া করে। আর এর মধ্যে এটা রেখেছি, তো হোক। তো মাসি ওইদিকে কাজ করছে, মাসিকা ওই যে ঢুকে গেছে মাসি মাত্র। তো হতে থাক, আমি পরে আসি। সন্ধ্যে দিতে বসে গেছে, দেখতে পাচ্ছেন কটা বাজে সেটাও দেখুন, 7টা বাজতে 5 মিনিট বাকি। কখন থেকে ডাকছি, ওট 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 করে এই উঠে নকর চকর করে এখন বসেছে সন্ধ্যে দিতে। আর মাসির এখনও কাজ করা শেষ হয়নি, কাজ শেষ হলো এবার, এখন ওইদিকে ওই ঘরে আছে কাজ করছে। তো ঠিক আছে চলুন, ও সন্ধ্যে টন্ধে দিক, ওর আন্টি আসবে যেহেতু, তো দুধ দেবো একটুখানি, আমি তাহলে পরে আসছি। গুড ইভিনিং, এখন বাজে হচ্ছে 7:20। ছেলে এখনও নকর চকর করে যাচ্ছে, এখন দুধ খাবে না বললো, আমি বললাম 2টো বিস্কুট খেয়ে পড়তে বস। আজকে আর দুপুরবেলায় সামনে আসিনি, কারণ কি ওই সব নাচ টাচ দেখাচ্ছিলাম। তো তার জন্য, যে বিয়েবাড়ি আমাদের পাড়ায় ছিল, তো আজকে মনে হয় বিয়েবাড়ির কিছু নিয়মকানুন আছে, তো সেগুলো বাজনা বাজাতে যাচ্ছিলো, তো সেইগুলি আপনাদের সাথে শেয়ার করেছি। তো ঠিক আছে, এখন ছেলে পড়তে বসবে, ছেলের আন্টি চলে আসবে, 2টো বিস্কুট খেয়ে বসুক, রাত্রিবেলাতে বাটি চচ্চড়ি রুটি। তো ঠিক আছে চলুন, আমি এখন একটু বসে পপকর্ন খাবো, সে অনেক দিন হয়ে গেছে পপকর্ন এনেছে। তো আজকে যেহেতু দুপুরবেলা বিরিয়ানি খেয়েছি, এখন একটু খিদে পাচ্ছে, তো একটুখানি পপকর্ন খাই, আমি আবার পরে রাত্রিরে আসছি। রাত্রিরের খাবার বিরিয়ানি, যেটা আমার আর আমার ছেলের, আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের। 10:10 বাজে। তো আর এখানে রয়েছে, এটা এখন খাবো, দেবো বেড়ে ঠান্ডা। বাবা মা খেয়ে বলছে খুব ভালো হয়েছে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই পরে। গাজরের হালুয়া কেমন হয়েছে? ভালো হয়েছে, সত্যি ভালো হয়েছে তো। এই যে আমরাও খাচ্ছি। ইনি বলছে এখন খাবেন না, খাবি না তুই? খাবো। হ্যাঁ খাও। খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ, এখন বসে বসে একটু মোবাইল দেখছিলাম। ছেলের তো কালকে স্কুল ছুটি আছে, ওদের স্কুলে নোটিশ দিয়েছে যে আজকে কিছু মিটিং আছে, তো সেই জন্য কালকে ছুটি আছে। তো কালকে তাড়াহুড়ো নেই অতটা, সকালবেলা যদিও স্যার আছে, তাড়াহুড়ো নেই বলবো না। কালকে ছেলের সকালবেলা স্যার আছেন, ওই যেমন আসে 7:10-15 নাগাদ, তো ওকে উঠতেই হবে। যাই হোক, আর আমরাও সেরকমই উঠতে হবে, মাসিও আছে, আর কালকে আমাদের ট্যাঙ্কি পরিষ্কার হবে। তো তার জন্য কালকে তাড়াতাড়ি করে আমার হাজব্যান্ডকে উঠে জল টলের ব্যবস্থা করতে হবে, যাতে সবাই জল টল ঠিকঠাক মতো পায়।
তো ঠিক আছে, ভিডিওটা তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।